ওকে, কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করি আর কি। হ্যাঁ, আমি একটু ফাইলটা ওপেন করে নিই। ওকে, আমরা আজকে এই দ্বিতীয় সেশনটা স্টার্ট করবো আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, চলুন আজকে আমরা শুরু করি। So, আমরা এখানে আগের দিন দুইটা কলাম নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে একটা কলাম এবং এই কলামটা শেষ হয়েছে এই এখানে। এটা কি ওইটা নাকি? না, এটা হচ্ছে, হ্যাঁ, শেষ হয়েছে এখানে। এবং আমাদের ডান পাশের কলামটা হচ্ছে এই কলাম। ওকে, আমরা এই কলামে এন্টার করি। এবার এখানে প্রথমত আমাদেরকে এই যে একটা রো নিতে হবে এরকম, তারপর ভিতরে গিয়ে আমাদেরকে এরকম চারটা কলাম নিতে হবে, 1 2 3 4। ওকে, দ্বিতীয় রোতে আর কি। প্রথম রোতে আমরা এটা শুরু করবো আর কি। হ্যাঁ, জাস্ট মিনিট। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল এখানে একটা রো নিব আর কি। ডট রো, এটার মধ্যে আমরা একটা কলাম নিব, 12 কলাম। আমরা কিন্তু এখনো রেসপন্সিভ করছি না। হ্যাঁ, আমরা এইটা দাঁড় করায় ফেললে নেক্সট প্রজেক্ট দিয়ে আমরা রেসপন্সিভ করে করবো আর কি। ঠিক আছে, ওকে, ফাইন। এখন এই 12 কলামের মধ্যে আমরা একটা বাটন গ্রুপ নিব আর কি। হ্যাঁ, একটা বাটন গ্রুপ নিব যেটা আসলে একাধিক বাটন অ্যাড করা যায় আর কি। হ্যাঁ, ঠিক আছে। সো প্রথমেই আমরা ডট DUTTY বাটন হাইফেন গ্রুপ। আচ্ছা, বাটন গ্রুপের ভিতরে আমরা দুইটা বাটন নিব অ্যাকচুয়ালি। প্রথমে আমরা একটা বাটন নেই। অ্যাকচুয়ালি এই বাটনগুলো আমরা রেডিও বাটন আকারে সেট করবো আর কি। হ্যাঁ, রেডিও বাটন আকারে সেট করব যাতে একটা করলে আর একটা ডিসিলেক্ট হয়ে যায়। সো আমরা নর্মালি রেডিও বাটন সেট করে দেখি আর কি। হ্যাঁ, ওকে, ফাইন। সো আমরা এখানে ওকে, আচ্ছা, প্রথমে নর্মাল বাটন দিয়েই করি। ইউটিটি বাটন, এটা টাইপও হবে বাটন, টাইপ। এই বাটনটা টাইপ হবে বাটন। তো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে এক্সপেরিয়েন্স, আর পরেরটা হচ্ছে এডুকেশন। এক্সপেরিয়েন্স, ওকে, ফাইন। আমরা আরেকটা এই বাটনটা কি কপি করে এখানে লিখে দিই এডুকেশন। ওকে, আমরা যদি আউটপুট দেখি তাহলে আমরা এইরকম দেখবো আর কি, ঠিক এরকম আউটপুটটা। আচ্ছা, এখন আমাদের এখানে ক্লাস নিতে হবে, দুইটাতে আমি একসাথেই ক্লাস নিই। ক্লাস, প্রথমে হচ্ছে আমরা বিটিএল। আচ্ছা, প্রথম নর্মাল বিটিএল নিই। হ্যাঁ, নর্মাল বিটিএল নিলে এরকম হলো। এবার আমরা হচ্ছে এইটাকে হচ্ছে একটা ক্লাস নিই, বিটিএল হাইফেন, এটাতে একটাতে হচ্ছে প্রাইমারি কালার নিই। আচ্ছা, আমাদেরটা কি কালার? আমাদের যে বেসিক যেটা নিয়েছি সেটা বোধহয় ওয়ার্নিং কালার, না? হ্যাঁ, তো আমরা ওয়ার্নিং নিই। ঠিক আছে, বিটিএন হাইফেন WARNING, ওয়ার্নিং। সো এক মিনিট, এই এরকম হলো আমাদের বাটন। হ্যাঁ, আচ্ছা, এখন এই বাটনটাকে আমাদের হচ্ছে ওই বাটনের মতো করে মানে কমপ্লিট করতে হবে। তো এটা আমরা হচ্ছে বুটস্ট্র্যাপের যে বাটন আছে, গেট বুটস্ট্র্যাপ, এখানে হচ্ছে বাটন গ্রুপ,
সার্চ করি, এই যে এখানে ডকে যাই, এখানে সার্চ করব BUTTON বাটন গ্রুপ GRIB। অ্যাকচুয়ালি এই যে আমরা এরকম করে করবো, হ্যাঁ। ও এটা হচ্ছে বাটন না দিয়ে BTN গ্রুপ আর কি, ঠিক আছে, তাহলেই হতো। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে যাই, এখানে এটা হচ্ছে BTN গ্রুপ, দেখেন এরকমটা হলো আর কি, হ্যাঁ, অনেকটা এই টাইপের। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই যে যে ঠিক এটার মতো এটার চারপাশে একটা বর্ডার হবে, এই যে বাটন গ্রুপের আর কি, হ্যাঁ। সো দেখি বুটস্ট্র্যাপের ক্লাস যদি থাকে তাহলে তো হলো, না হলে আমরা হচ্ছে মানে কাস্টমাইজ করে, মানে কাস্টম সিএসএস করে এটাকে করতে হবে। হ্যাঁ, মোটামুটি কাস্টম সিএসএস করেই করতে হবে। সো আমরা একটা এখানে নিজস্ব একটা ক্লাস নিলাম বর্ডার, হ্যাঁ, বিটিএন গ্রুপ ডট বিটিএন, মানে একই ডিবের ভিতরে যদি দুইটা ক্লাস থাকে, সেই ক্লাস দুইটাকে যদি একসাথে ধরতে হয় সিএসএসে, তাহলে মাঝখানেও ডট দিতে হয়, কোনো স্পেস না দিয়ে, ঠিক আছে। যেমন ধরেন আমি এখানে ডট দিয়ে আমি এই যে বিটিএন গ্রুপ দিলাম, এখানে ডট দিলে কি বোঝা যায় যে এইটা একটা ট্যাগের মধ্যে আছে, সেই ট্যাগের ভিতরে আবার আরেকটা ডিভ আছে, সেই ডিভের ক্লাস হচ্ছে বর্ডার। কিন্তু যদি এখানে গ্যাপ না দেয়, এখানে স্পেসটা না দেয়, তাহলে এটা বোঝা যায় যে একই ইয়ার ভিতরে আছে, মানে একই ট্যাগের মধ্যে এই দুইটা ক্লাস আছে, এটা বোঝায় আর কি, হ্যাঁ। তো এখানে আমরা বর্ডার আমরা দিলাম হচ্ছে 2px সলিড, আমরা দিলাম হচ্ছে এইখানে এরা কিভাবে কালারটা দিয়েছে, সেম কালারে দিয়েছে, আমরা এখানে ওয়ার্নিং কালারটা দিই। তো ওয়ার্নিং কালারটা আমরা এখানে কোথায় যেন ব্যবহার করেছিলাম মনে হয় না, এই যে এটা কি আমরা কপি করে এই জায়গাটাতে দিই, ফাইন। তাহলে দেখবো যে আমরা এইরকম একটা এইটারও চারপাশে একটা বর্ডার পেয়ে গেছি, হ্যাঁ। এখন এইটাকে একটা কাজ করি, হচ্ছে ফুল এরিয়া জুড়ে আর কি, হ্যাঁ, পুরো এরিয়া জুড়ে দেখেন। পুরো এরিয়া জুড়ে যদি এটা হতে হয়, তাহলে আমাদের এইটাকেই আমরা একটা নামেই হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। এটা ডিসপ্লে ফ্লেক্স, এটা অলরেডি আছে, সো এটা না দিলেও, হ্যাঁ, এই যে ডিসপ্লে ফ্লেক্স দিলে দেখেন এটা সুন্দর করে দুই পাশে নিয়ে নিয়েছে, ভেরি ফাইন। এখন এই পাশে কিন্তু দেখেন এই যে এই পাশে বর্ডার রেডিয়াস থাকলো, এই পাশে বর্ডার রেডিয়াস নাই। সো আমার কাছে মনে হচ্ছে বর্ডার রেডিয়াসটা না দিলেই ভালো হয়, হ্যাঁ। এইখানে বর্ডার রেডিয়াসটা দিলে এটা ভালো লাগছে না, তারপর আমরা দিয়ে দিব, সমস্যা নেই, হ্যাঁ, এই বর্ডার রেডিয়াসটাও আমরা দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই যে যে বিটিএনকে ধরি আমরা, হ্যাঁ, বিটিএন মানে বাটন গ্রুপের মধ্যে যে বিটিএন আছে সেটা, এবার দেখেন এবার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে বাটন গ্রুপের মধ্যে, হ্যাঁ, মধ্যে দিলে স্পেস দিয়ে দিতে হবে, তারপর হচ্ছে বিটিএন। এবার আমরা যদি এখানে বলি যে তোমার বর্ডার রেডিয়াস হবে 5px সলিড, সরি বর্ডার রেডিয়াস আমি তো ভুল করেছি, বর্ডার RADIUS বর্ডার রেডিয়াস 5px। এই যে বর্ডার রেডিয়াস 5px দিলাম, এতে কি হবে, এটা চারপাশেই এবার হচ্ছে এই ইয়াটা হবে। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিই, দেখে নিই, এই যে দেখেন এটা হয়ে গেছে। সো আমরা আরেকটু বেশি দিলে এটা ভালো বোঝা যাবে, ধরেন এখানে আমি 10px দিলাম, হ্যাঁ, বোঝার সুবিধার জন্য দিলাম, এই যে দেখেন একটু বেশি হয়ে গেছে 10px। এখন এইখানে দুইটা বিষয় আছে, আমরা 10px দিব না, আমরা ধরেন 5pxই রাখবো, 5px ঠিক আছে। এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা এই পাশে বর্ডার রেডিয়াসটা না থাকলেই বরং এটা ভালো দেখা যায় আর কি, হ্যাঁ।
আচ্ছা, তারপর আমি ওটা রাখবো না, কিন্তু তারপর আমি বলছি দেখেন এখানে এই যে এতটুকু অংশ, এই যে এক্সক্লেমেটরি সাইন, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, এটাকে বলে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ বলে। এটা যখন দিচ্ছিলাম না আর কি, হ্যাঁ, তখন দেখেন যে এইখানে ও কিন্তু নিচ্ছিল না, যদিও আমাদের এখানে এটা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল আছে, বাট তারপরও কিন্তু ও নিচ্ছিল না। এটার কারণ হচ্ছে যখন দেখবেন যে আপনি একটা সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করেছেন, বাট তারপরও সেই সিএসএস প্রপার্টি পায়নি, এখানে এটা পাওয়ার কথা ছিল বাট পায়নি, তখন এখানে একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দেবেন, অবশ্যই সেমিকোলনের আগে এখানে একটা স্পেস দিয়ে, এই যে 5px এর পরে একটা স্পেস দিয়ে, নোট অফ ইন্টিগ্রেশন দিয়ে এটা চলে আসবে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ, এটাকে বলে ইম্পর্টেন্ট ফ্ল্যাগ। এখানে একটা স্পেস দিয়ে দিতে হবে কিন্তু, হ্যাঁ, ইম্পর্টেন্ট ফ্ল্যাগের বাইরে একটা স্পেস থাকবে, তখন দেখবেন যে ওইটা অবশ্যই পাবে আর কি। হ্যাঁ, কালারের ক্ষেত্রে এই ঝামেলাগুলো করে, বর্ডারের কালার, ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার, আর হচ্ছে এই বর্ডার রেডিয়াস, এই বিষয়গুলোই মূলত এই ঝামেলা করে, অন্যান্য বিষয়গুলোতে এরকম ঝামেলা করেন। সো দেখেন আমাদের এটা কিন্তু অনেকটাই যে এরকম হয়ে গেছে আর কি। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি এই সেকশনটা সুন্দর স্মার্ট করে তৈরি করতে পেরেছি। এখন আমাদের এখানে এই যে হোভার করার সাথে সাথে এটাই যে চলে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আমরা নিজেদের মতো করেই করেছিলাম, হোভার সিস্টেম দিয়েছিলাম, এই জন্য এই স্টাইলটা এটা আসছে আর কি, ঠিক আছে। সো এটা আপনি চাইলে এটাকে আপনি তুলে দিতে পারেন, তা আমার কাছে মনে হচ্ছে এই হোভারটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, ওকে, ফাইন। এবার আমরা এটার নিচে এই অংশটা করব। তো এইখানে আমরা হচ্ছে আবারও একটা রো নিব এবং রোয়ের মধ্যে দুইটা কলাম নিব, এই পাশে একটা কলাম, এই পাশে একটা কলাম, ঠিক আছে, মানে 6 কলাম করে নিব আর কি। হ্যাঁ, তাতে যদি আমরা চারটা কলাম ওখানে ইনসার্ট করি, তাহলে 2 কলাম করে, যেহেতু 6 কলাম করে নিয়েছি, এই পাশে 2 কলাম করে ধরবে, 4টা নিলেও বাকি 2টা আবার নিচে চলে আসবে। এই বিষয়গুলো সবই আমি দেখাবো আপনাদেরকে। সো আমাদের এই যে রোটা শুরু করেছিলাম এই 6 কলামের মধ্যে, এই যে এই রোটা যেখানে শেষ হয়েছে, এখানে এটা নিচে গিয়ে আবার নতুন করে একটা রো আমরা নিব, রো। এবার এই রো এর মধ্যে আমরা অবশ্যই সিওএল কল -6 আমরা এটা নিলাম, এটা নিয়ে এবার হচ্ছে আমরা এই কাজটুকু করব। এই যে এই কাজটুকু প্রথম আছে ইউআই ডিজাইনার, হ্যাঁ, ইউআই ডিজাইনার দিয়ে তারপর এখানে হচ্ছে 2000/2045, তারপর হচ্ছে অ্যাপেক্স সফটওয়্যার ইনকর্পোরেশন। ওকে, তার প্রথমে আমরা এখানে এটা যেন কত নিয়েছিলাম, এই ইয়াটা এইখানে একটা মাই স্কেলে আমরা যেন কত এই স্ট্যাগ নিয়েছিলাম, মাই স্কেল নিয়েছিলাম 4, তাহলে আমরা এখানে একটা 5 নিব, ওইটার থেকেও ছোট আর কি, হ্যাঁ, 5 বা 6 আমরা নিতে পারি। সো দেখি 5 নিয়ে দেখি, আমরা যদি এখানে একটা 5 ট্যাগ নিই, সো এইখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে ইউআই ডিজাইনার, ইউআই ডিজাইনার, ফাইন। তো আমরা দেখি যে আমাদেরটাতে আসলো কি। ওকে, হ্যাঁ, মোটামুটি চলে আসছে ইউআই ডিজাইনার, তবে এখানে একটা গ্যাপ থাকলে সুন্দর হতো। এই গ্যাপটা আমরা এই রোতে দিব, এই যে এই রো আছে না, এইখানে আমরা বলবো হচ্ছে মার্জিন টপ এমটি হাইফেন দিলাম আমরা 4, তাহলে মোটামুটি বেশ খানিকটা একটা গ্যাপ আমরা এই যে পেয়ে গেছি। হ্যাঁ, এই যে এই লাইনের সমান করে আমরা একটা গ্যাপ পেয়ে গেছি। ওকে, এবার আমরা এইটার নিচে যে এখানে যেটা আছে এই যে 2000-2045, ওকে ফাইন, আমরা এটার নিচে একটা পি ট্যাগ নেই, নিয়ে আমরা এখানে বলে দিলাম হচ্ছে 2000-স্পেস 2045। আমরা দেখব যে এখানে আমাদের এটাও চলে আসছে, এটার নিচে আমরা যে সফটওয়্যার ইনকর্পোরেশন নামে আবার একটা পি ট্যাগ দিব, আমরা এখানে বলে দিলাম কি সফটওয়্যার ইনকর্পোরেশন অ্যাপেক্স, APEX ইনকর্পোরেশন। তাহলে আমরা দেখলাম যে দেখেন একদম সুন্দর করে এখানে অপশনটা চলে আসছে, তবে এখানে একটু আছে, সেটা হচ্ছে এই যে সফটওয়্যার ইনকর্পোরেশনটা এতটা গ্যাপ না আর কি। হ্যাঁ, সো এটার জন্য এটা বেসিক্যালি এই পিটাকে একটা নিয়ে নেয়, পিটাকে সবসময় আপনার প্যারাগ্রাফের নিচে যে মার্জিনটা থাকে সেই মার্জিনটা বা প্যাডিং সেটা নিয়ে নেয়।
সো আমরা যদি এখানে প্যাডিংটা ক্লাস পি হাইফেন জিরো, যখন ক্লাস পি হাইফেন জিরো করবো তখন প্যাডিংটাকে সে জিরো করে দিবে, এবং জিরো করে দেওয়ার ফলে আমাদের এইখানে যে অতিরিক্ত এটা করেছিল পি হাইফেন জিরো। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, এম হাইফেন জিরো, এটা হচ্ছে মার্জিন আর কি। হ্যাঁ, সো প্যাডিং না, এটা একটা মার্জিন। সো আমরা এই যে এম হাইফেন জিরো দিলে যে মার্জিন বটম থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি মার্জিন বটম আছে। সো আমরা আসলে মার্জিন বটম আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে আসতে পারি। হ্যাঁ, সবসময় পিটাকে প্যারাগ্রাফে কিন্তু যখন দেখবেন যে একটা প্যারাগ্রাফ থেকে অন্য একটা প্যারাগ্রাফে আপনি যাবেন, তখন কিন্তু মানে লাইন বাই লাইনের মধ্যে যে স্পেস থাকে, একটা প্যারাগ্রাফের মধ্যে 5টা লাইন থাকতে পারে, 5টা লাইন। এই 5টা লাইন, প্রতিটা লাইনের নিচে, একটা লাইনের নিচে আরেকটা লাইন, এই দুইটা লাইনের মাঝখানে একটা স্পেস থাকে, এটাকে বলে লাইন স্পেস। আর যখন একটা প্যারাগ্রাফ শেষ হয়ে আরেকটা প্যারাগ্রাফ শুরু হয়, তখন কিন্তু লাইন স্পেসের থেকে একটু অতিরিক্ত স্পেস থাকে, যেটাকে প্যারাগ্রাফ স্পেস বলে। না হলে তো আপনি বুঝতে পারবেন না যে এটা ভিন্ন একটা প্যারাগ্রাফ। সো এটা আসেন আমরা এখানে একটু পরীক্ষা করে দেখে আসি যে আসলেই পি ট্যাগের মধ্যে ওই প্যারাগ্রাফটা থাকে কিনা। বাই ডিফল্ট থাকে এটা বুটস্ট্র্যাপে। হ্যাঁ, ওকে, আমরা এখানে নিলাম ইন্সপেক্ট এলিমেন্ট করি। কীভাবে আমরা এটা দেখব? আমরা যেই অংশটার সিএসএস দেখতে চাই, ওই অংশটা বা অংশ বিশেষ, ওইটা ওই লাইনের উপর রাইট ক্লিক করলেও হয়, তবে সিলেক্ট করে নিলে বেশি ভালো হয়। এই প্যারাগ্রাফের যে কোনো একটা অংশ বিশেষকেও আমরা সিলেক্ট করে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এখানে দেখতে পারি। দেখেন এই যে পি ট্যাগ, ওইটাই কিন্তু পেয়েছে। এই যে দেখেন এই পি ট্যাগটা, এই যে 2000-2045। আমরা যদি এটা দেখি, এই যে দেখবেন এই যে পি ট্যাগ, হ্যাঁ, এই যে দেখেন পি ট্যাগ, এই পি ট্যাগের নিচে এই যে মার্জিন বটম 1 র্যাম করা আছে। হ্যাঁ, যদি আমরা এটাকে আরও বাড়াই, ধরেন 2 র্যাম দিই, তাহলে দেখেন ওই যে স্পেস আরও বেড়ে গেছে। যে এখানে দেখছেন, আমি যদি 3 র্যাম করি আরও বেড়ে গেল এই যে স্পেস। প্রতিটা প্যারাগ্রাফই কিন্তু বাড়বে, দেখেন ডিফল্টভাবে। হ্যাঁ, যেখানে যেখানে প্যারাগ্রাফ আছে সেখানে সেখানে এটা বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, যেখানে যেখানে প্যারাগ্রাফ আছে। যদি আবার দেই আরও বেড়েছে, আবার দিলে আরও বেড়েছে, দেখেন এই সবগুলো বাড়ছে। সো আমরা যখন এই যে এমবি মানে মার্জিন বটম দিয়ে 0 করে দিলাম, তখনও কিন্তু অটোমেটিক্যালি মার্জিন বটম 0 হয়ে গেল। বা M0 দিলে চারপাশ থেকে সে এটাকে 0 করলো। ঠিক আছে, এটা যদি এক পাশেই দেওয়া আছে, আমরা এমবিও দিতে পারি বা শুধু এমও দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা যদি এখানে এখন যদি এম দেই, M-0 অথবা MB-0, আপনি যেটা দেন, মার্জিন M-0 দিলে চারপাশেই সে 0 করে ফেলবে। তো অলরেডি ও চারপাশে 0 আছে, শুধু মার্জিন বটমে ও একটা নিয়ে নিয়েছে। সেটা আমরা চাইলে M0 করলেও হবে, MB0 করলেও হবে। সো আমরা দেখি, এখন দেখেন যে এই অতিরিক্ত স্পেসটাকে সে 0 করে দিয়েছে। হ্যাঁ, এবং এটা কিন্তু শুধু এই পি ট্যাগের স্পেসটাকে 0 করেছে, অন্য কোনো পি ট্যাগকে কিন্তু ধরে নেই, কারণ আমরা স্পেসিফিক এই পি ট্যাগেই এই ক্লাসটা দিয়েছি। হ্যাঁ, আমরা যদি সিএসএস করতাম এখানে যদি ধরতাম যে এই যে পি ট্যাগ ধরে যদি আমরা মার্জিন 0 করতাম, তাহলে সমস্ত পি ট্যাগের ক্ষেত্রে এটা পেয়ে যেত আর কি। বুঝতে পারছেন? গ্লোবাল সিএসএস। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা গ্লোবাল সিএসএস কী জিনিস, লোকাল সিএসএস কী জিনিস, এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। সো আমরা এটা যখন দিলাম তখন দেখেন যে এখানে সুন্দর হয়ে গেছে, প্রায় এইটার মতো করেই হয়েছে। এখন এই জায়গাটাতে একটু ডিফারেন্ট আছে, এটা যে এই ওয়ার্নিং কালারটা ব্যবহার করা, মানে আমাদের যে ওয়েবসাইটে যে কালার, ওরা হচ্ছে এই পার্পল কালার ব্যবহার করছে। এটা কি প্রায় ব্লু কালার নাকি পার্পল কালার? তা আমরা হচ্ছে ওয়ার্নিং কালারটা ব্যবহার করছি আর কি আমাদের ওয়েবসাইটের ডিফল্ট কালার হিসাবে। সো এই কারণে আমরা এটাকে ওয়ার্নিং করব। এটাকে ওয়ার্নিং করতে গেলে আমরা জাস্ট এই যে এখানে যে মার্জিন দিয়েছি না, M-0 ক্লাস, এটাতে ক্লাস নিয়েছি। এই ক্লাসটা যেখানে শেষ হয়েছে ওখানে একটা স্পেস দিয়ে আমরা লিখে দেবো টেক্সট ওয়ার্নিং WARNING। তাহলে দেখবেন যে এইটা ওয়ার্নিং কালার হয়ে গেছে। ঠিক আছে, সো অনেকটা এই যে এটার মতোই হলো আর কি। হ্যাঁ, সো এখন দেখেন খুব মজার ব্যাপার হচ্ছে, এখন আমি যদি এটাকে এই যে এই 6 কলামকে শুধু, হ্যাঁ, এটাকে ক্লোজ করে দিই। দেখেন আমি এটাকে একটু ছোট করে এই পাশে রেখে দিই আপনাদের বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, একটু ছোট করি। ওকে, বেশি ছোট হয়ে গেছে, ফাইন। আর একটু এই
এখন এই যে যে ৬ কলাম আর কি, হ্যাঁ, শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, এইটা আমি কপি করে নিয়ে আমি যদি এই কলামের নিচে এসে পেস্ট করি, তাহলে দেখবেন এটা ডান পাশে আরেকটা কলাম অটোমেটিক্যালি হয়ে গেছে। আবার যদি এইটার নিচে এসে আবার পেস্ট করি, তখন তার ডানে ধরবে না, ও নিচে চলে আসবে, নাকি এই নিচে এসে আবার আবার ইন্টার দিলে, ইন্টার দিয়ে পেস্ট করলে আবার এই পেশ হবে। তো দেখেন কত ইজিলি আমরা একটা করে জাস্ট কপি পেস্ট করেছি, তাতেই আমাদের এই যে এইরকমের হয়ে গেছে। এখন এটা দিব হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার, ওয়েব ডিজাইনার, অ্যাপ ডিজাইনার, হ্যাঁ, আমরা এরকম করে বাকিগুলো একটু লিখে দিই। তাহলে আমাদের প্রথমটাতে আছে ইউআই ডিজাইনার, পরেরটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার মনে হয়, হ্যাঁ, প্রোডাক্ট ডিজাইনার, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনার, অ্যাপস ডিজাইনার, পরেরটা হচ্ছে ওয়েব ডিজাইনার, তারপর হচ্ছে অ্যাপস ডিজাইনার, অ্যাপস। এখন দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে, ইউআই ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার, ওয়েব ওয়েব ডিজাইনার দুইবার হয়ে গেছে। সো আমরা এই যে ডিজাইনার ডিজাইনার দুইবার লিখে ফেলছি, এটা তাহলে দেখেন আমাদের এখানে ইউআই ডিজাইনার, প্রোডাক্ট ডিজাইনার, ওয়েব ডিজাইনার এবং অ্যাপস ডিজাইনার অটোমেটিক্যালি হয়ে গেছে। আমরা এই ভেতরের কন্টেন্টগুলো চেঞ্জ করে দিই। এটা হচ্ছে সবগুলো ওরাই কপি পেস্ট, ওরাও কপি পেস্ট করেছে, হ্যাঁ, দেখেন এই যে 2000 2045 ওরাও কিন্তু এটা কপি পেস্ট করে দিয়েছে আর কি, হ্যাঁ। এটাও একটা ডেমো সাইট, আর সব ঠিক আছে, শুধুমাত্র হেডলাইনটা ওরা চেঞ্জ করেছে আর কি। তাই ইজিলি আমাদের এটা হয়ে গেল। আমরা যদি চাই যে এইটার মাঝখানে আরও একটা গ্যাপ দিতে চাই, এই দুইটার মাঝখানে, তো সেটা আমরা এখানে এই যে রো আছে না, আমরা যে এটা নিয়েছি, যে এই প্রতিটা কলাম মানে এই রোয়ের, ওকে, প্রতিটা কলামে আমরা বলে দিলাম হচ্ছে MB-3, আমরা আরও একটি গ্যাপ পাবো, হ্যাঁ। এখন এটা আলাদা করা ইজি হয়ে যাচ্ছে, যে এইটুকু একটা, এইটুকু আলাদা একটা, এবং এতটুকু আলাদা, এটাও আলাদা একটা। সো এইভাবে দেখেন আমরা খুব ইজিলি এরকম সুন্দর ডিজাইন আমরা তৈরি করে ফেলতে পারি। এক মিনিট একটু পানি খেয়ে নিই। নাইস। আচ্ছা, এখন আমরা আসলে এটা পরে একটা সেশন আছে, আমরা যে কোয়েরিগুলো সব একদিনে শিখি, হ্যাঁ, মানে আজকে আবার যে কোয়েরি না ঢুকে আমরা আগে সিএসএস বুস্টআপটা করি, একদিনে আমরা যে কোয়েরি প্লাগইন ইনস্টলেশন শিখব। আচ্ছা, এরপরে দেখেন আমরা এই সেকশনটা করব। এই সেকশনটা হচ্ছে খুবই সিম্পল একটা সেকশন। প্রথমে এখানে মাই সার্ভিসেস একটা দেয়, এবং এই পাশে হায়ার মি নামে একটা বাটন দেয়া, এটা একটা রুম। এই যে মাই সার্ভিস, ডান পাশে হায়ার মি, এটা একটা রুম, এবং এখানে একটাই কলাম ব্যবহার করা হয়েছে। এবং তার নিচে দেখেন এখানে আরেকটা রো ব্যবহার করে, এই রোতে হচ্ছে ওই যে ওইটার মতো 6 কলাম করে ব্যবহার করছে, 4টা কলাম নিয়েছে, অটোমেটিক্যালি সে নিচে নিচে চলে আসছে। চলুন আমরা এটাকে শুরু করি। ভেরি সিম্পল। এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হালকা ডার্ক আছে, হ্যাঁ, হালকা একটু ডার্ক আছে। সো আমরা এটা ইজিলি করব, প্রবলেম নেই। সো তাহলে আমাদের এই সেকশনটা শেষ হয়েছে, যেখানে এই সেকশনটার নাম হচ্ছে এই যে স্কিলসটাকে আমরা এখানে মিনিমাইজ করে রাখি, এবং এটাকে আমরা কপি পেস্ট করে ঠিক এই জায়গাটাকে আবার পেস্ট করি, এবং এটা কি নাম দেবো একটু দেখে নিই। এটা হচ্ছে সার্ভিসেস, না? সার্ভিসেস নামে কি এর আগে কোনো সেকশন নিয়েছি কি আমরা? এক্সপেরিয়েন্স, তার আগে হচ্ছে নেভার, না? তার মানে আমরা সার্ভিসেস নিই, আমরা এই সেকশনটার নাম নিব হচ্ছে সার্ভিসেস। তাহলে এইটা হচ্ছে সার্ভিসেস, সার্ভিসেস। তাহলে আমরা প্রথমে একটা সেকশন নিব যার আইডি হবে সার্ভিসেস, এবং যার হচ্ছে পিটি আমরা দিব 6, মানে উপরে, যাতে বড় একটা গ্যাপ থাকে আর কি, হ্যাঁ। ওকে, আমরা এখানে একটা সেকশন নিই, এসএসসিটিএল সেকশন, যার আইডি আমরা জানি যে আইডি নিতে গেলে হ্যাশ দিতে হবে,
তো আমরা দিলাম সার্ভিসেস, সার্ভিসেস। ওকে, এবং আরেকটা ক্লাস নিব ডট পিটি হাইফেন 6, এই যে, তাহলে এই পিটি হবে ক্লাস, এরকম ক্লাসের মধ্যে হয়ে যাবে, আর সার্ভিসেস হবে আইডির ভিতরে। আমরা ট্যাব দিলেই দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে, দেখেন সার্ভিসেসটা হয়েছে আইডির মধ্যে আর পিটিটা হয়েছে ক্লাসের মধ্যে। এবার আমরা এটার ভিতরে ঢুকে আমরা একটা কন্টেইনার নিব, CONTAINER কন্টেইনার। কন্টেইনারের মধ্যে প্রথমে আমরা একটা রো নিব, ডট রো। এই রো এর মধ্যে আমরা একটা ডিপ নিব আর কি, হ্যাঁ ডিপ নিব, যেটার ভিতরে হচ্ছে একটা, সরি এটা না, একটা ডিপ নিব যার মধ্যে হচ্ছে একটা H2 ট্যাগ দিব, যেটাতে থাকবে মাই সার্ভিস, আর একটা হচ্ছে বাটন ট্যাগ নিব। আমরা এটা এ ট্যাগ দিয়েও নিতে পারি, বা আমরা বাটন যে কোনো এ ট্যাগ অথবা বাটন ট্যাগ বা ইনপুট ট্যাগ, এগুলো দিয়ে আমরা বাটন বানিয়ে ফেলতে পারি। সো আমরা চলেন এটার মধ্যে আমরা একটা ডিভ নেই, ডিআইভি ডিভ, এটার একটা ক্লাস আমরা দিতে পারি, আচ্ছা থাকুক। এই ডিভের মধ্যে আমরা প্রথমে একটা H2 ট্যাগ নিয়ে আমরা দিলাম হচ্ছে মাই সার্ভিসেস। ওকে ফাইন, এবং এইটার ভিতরে আমরা একটা বাটন নিতে পারি বা এ ট্যাগ নিতে পারি। আমরা এ ট্যাগ নিয়ে এটার মধ্যে href-এর মধ্যে আপাতত আমরা হ্যাশ দিলাম। আবার href-এ যদি ধরেন আমি আমার নেই, আমার যদি ধরেন আপওয়ার্কের পাবলিক ভিউটা দিয়ে দিই আমি, just a minute, ওকে। সো এইখান থেকে আমি যে শেয়ার বাটনে ক্লিক করে আমি এই কপি লিঙ্ক করে দিলাম। এখন আমি যদি আমার এইখানে আমার এই লিঙ্কটা দিয়ে দিই, হ্যাঁ, তাহলে হবে কি এই বাটনটাতে যখনই কেউ ক্লিক করবে আমার আপওয়ার্কে নিয়ে যাবে, হ্যাঁ। তো এখানে দিলাম হচ্ছে HIRE হায়ার মি, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে যেন নিউ ট্যাব ওপেন হয়, হ্যাঁ, দেখবেন আমাদের এই বাটনটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা যদি দেখি এই যে নিচে আমাদের এই যে এটা খুব সাজানো গোছানো না আর কি। সো আমরা যদি এখন এই বাটনে ক্লিক করি তাহলে কি হবে, এই পেজ থেকেই আমাকে মানে এই যে প্রজেক্ট 1 আছে, প্রজেক্ট 1 দেখবেন এই যে ফ্রিল্যান্স প্রোফাইলে আমাকে আপওয়ার্কে কিন্তু নিয়ে গিয়েছে দিয়েছে। সো আমরা এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ডান পাশে নতুন ট্যাব ওপেন হবে। আমরা আবার ব্যাকে গেলাম, তো যদি এরকমটাই চাই যে ডান পাশে নতুন ট্যাব ওপেন হোক, সেটার জন্য আমার এখানে একটা নিতে হবে, টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট নিতে হবে, এবং এই অ্যাট্রিবিউটের মধ্যে যে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা দিয়ে এখন যদি আমি এখানে দেখেন এটাতে ক্লিক করি হায়ার মি, তাহলে আমাদের এই প্রজেক্টটা তো থাকছে, প্রজেক্ট পাশে ডান পাশে একটা নতুন ট্যাব নিয়ে আমার আপওয়ার্কের প্রোফাইলটা ওপেন হয়েছে। ওকে, সো এইভাবে আমি কেটে দিলাম, ওপেন করছি না। তো এইভাবে আমরা আমাদের মতো করে লিঙ্ক দিতে পারি যে ক্লিক করলে কোথায় যাবে, এবং এইখানে যে ইয়াটা দিয়ে দিলাম। এখন এই বাটনটা আসলে মোটেও সুন্দর না কিন্তু, তাই না, মোটেও সুন্দর না হায়ার মি বাটনটা। সো আমরা যদি এখানে একটা ক্লাস নেই, এই ট্যাগের ভিতরে আমরা যে কোনো জায়গায় নিতে পারি, একটা অ্যাট্রিবিউট যেখানে শেষ হয়েছে আর একটা অ্যাট্রিবিউট শুরু হয়েছে, এরকম জায়গায় ক্লাস নেওয়া যায়, ক্লাসও একটা অ্যাট্রিবিউট। সো এইখানে আমরা এখন এই যে আমরা দিয়ে দিলাম হচ্ছে BTN স্পেস BTN হাইফেন ওয়ার্নিং, দেখবেন এই বাটনটা খুবই সুন্দর হয়ে গেছে। এখন এইটা কিন্তু আসলে এরকম হলো না, এটার মতো হলো না, তাই না, এটা এই পাশে থাকলে ভালো হতো আর কি, হ্যাঁ। সো এটার জন্য আমরা CSS-এও করতে পারি, আবার সরাসরি এখানেও করতে পারি। এই যে ডিপ ট্যাগটা নিয়েছি, যে ডিপ ট্যাগের ভিতরে আমরা এই দুইটাকে দিয়েছি আর কি, হ্যাঁ। সো আমি একটু ছোট করে নিই এটাকে, তাহলে আপনারা যাতে ভালো দেখতে পান, সাথে সাথে যেন আপনারা এই ফিডব্যাকটা দেখতে পান। সো এই যে আমি ডিপ ট্যাগটা নিলাম, এই ডিপ ট্যাগের ভিতরে আমি ক্লাস অ্যাড করব। আমি প্রথম ক্লাসে লিখলাম হচ্ছে d-flex FLEX EX। যখন এটা দিয়ে দিলাম সাথে সাথে দেখবেন যে এরা পাশাপাশি চলে আসবে, হ্যাঁ, এই যে দেখেন পাশাপাশি চলে আসছে।
এখন আমরা একটা কাজ করি, এই বাটনটা একটু হয়ে গেছে নিচের দিকে। সো আমরা একটা কাজ করি, এখানে এই বাটনটাতে আমরা আরেকটা ক্লাস নিই, btn হাইফেন sn একটা ছোট বাটন নিলাম, বাটনটা একটু বড় হয়ে গেছে এবং এটার সাথে মিলে গিয়েছে না, এটার সাথে ধরে বসছে আর কি। হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা ঝামেলা হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে বাটনটা, এই বাটন ট্যাগটাকে, পুরো বাটন ট্যাগটা এটাকে আমি একটু ছোট করি, মানে ছোট বলতে এইটাকে আমি ক্লপস করে দিই, তাহলে পুরো বাটনটা আমরা দেখতে পাচ্ছি। তাও হচ্ছে না, আমরা এই ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করি, তাহলে পুরো বাটনটা আমরা দেখতে পাবো। এই বাটনটাকেও আমরা একটা ডিভের মধ্যে নিই, হ্যাঁ, তাহলে এটা সুন্দর হবে। ডিআইভি ওই যেটা হয়ে যাচ্ছে সেটা হবে না আর কি। হ্যাঁ, সো এখন দেখেন ওই ঝামেলাটা কিন্তু আর নেই, যেটা হচ্ছিল নিচে বড় হয়ে যাচ্ছিল, এক্সট্রা প্যাডিং হয়ে যাচ্ছিল আর কি। আচ্ছা, এবার আমরা এই যেটাকে ফ্লেক্স করলাম, এইটাকে আমরা আরেকটা ক্লাসে এখানে অ্যাড করি, জাস্টিফাই, যে USTI FY হাইফেন কন্টেন্ট CONTENT কন্টেন্ট আমরা দিব হচ্ছে বিটুইন BETWWN। যখন জাস্টিফাই কন্টেন্ট বিটুইন দেবো তখন কি হবে, এরা হচ্ছে এই মাই সার্ভিসেস থেকে যাবে বামে এবং বাটনটা চলে যাবে ডান পাশে, ঠিক এই যে এটার মধ্যে দেখেন ছোট্ট দুইটা ক্লাস অ্যাড করলাম বুটস্ট্র্যাপে, ফলে আমার কোনো CSS করতে হলো না। ওকে, চলুন এইবার হচ্ছে আমাদের এই নিচের সেকশনটা করা যাক। এটার জন্য আমরা আবার নতুন করে একটা রো নিব এবং সেটার ভিতরে একটা কলাম নেব। তাহলে এই রোটা যেখানে শেষ হয়েছে, এই রোটা, হ্যাঁ, এই যে রোটা, নতুন রো নিলে একটা রোয়ের নিচে আরেকটা রো নিতে হবে এই জায়গাতে, হ্যাঁ, কারণ ওই রোটা তো ওইটার নিচেই আছে, ভিতরে না। এই কারণে এইটার নিচে আমরা এখানে আরেকটা রো নিব, ডট আর ওটা। এই রোয়ের মধ্যে আমাদের 6 কলাম নিতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু 6 কলাম করে আছে, এই পাশে একটা, এই পাশে একটা, তার মানে 12 কলামকে টোটাল, যেহেতু 12 কলাম আর এখানে 2 কলাম মানে 12কে 2 দিয়ে ভাগ দিয়েছে, 2 কলাম হয়ে গেছে। সো আমরা এখানে কি করব, আমরা COL কল হাইফেন 6 এটা নেওয়ার পরে এটা 6 কলাম হলো এবং এটার ভিতরে আমরা আমাদের এটা থাকলে আমাদের জন্য লেখা দেখতে ভালো হবে, একটু বড় করে। এটার মধ্যে আমরা একটা কার্ড নিব ফার্স্ট অফ অল। হ্যাঁ, প্রথমে নিলাম ডট কার্ড। কার্ড হচ্ছে একটা ক্লাস, কার্ডের মধ্যে আমরা নিব CARD কার্ড হাইফেন বডি, হ্যাঁ। আচ্ছা, এবার এই কার্ড বডির ভিতরে আমরা যে এইটাতে প্রথমে দেখেন এইখানে কিন্তু আবার একটা ঝামেলা আছে, তার মানে আবার রো কলাম করতে হবে আমাদের, অথবা আমরা ফ্লেক্স করেও করতে পারি, রো কলাম না করে আমরা রো কলাম করবো না, আমরা ফ্লেক্স করে করবো। হ্যাঁ, হ্যাঁ, ফ্লেক্স করলে আবার কলামের পার্সেন্ট দেয়া এই ঝামেলা। হ্যাঁ, ফ্লেক্স করেই করবো আমরা, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আবার 2টা কলামের মতো করা, এখন এইটাকে আমরা আবার রো আবার কলাম নিতে পারি, এটাকে একটা কলাম রাখলাম, এটাকে আরেকটা কলাম রাখলাম, এটাকে দিলাম ধরেন 4 কলাম, এটাকে করলাম 8 কলাম, এইভাবে আবার করতে পারি, এটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হচ্ছে ফ্লেক্স আইটেম করে 2টা ডিপ নিলাম, এটা একটা ডিপ, এই পাশেটা আর একটা ডিপ, 2টা ডিপকে আমরা ফ্লেক্স করলে পাশাপাশি চলে যাবে, স্পেস বিটুইন দিয়ে 2 পাশে নিয়ে যাব এবং এই কলামের একটা উইথ দিয়ে দিতে হবে, তাহলে এই কলামের উইথটা অটোমেটিক্যালি সে নিয়ে নিবে আর কি, ঠিক আছে, অটোমেটিক্যালি বাকিটা সে নিয়ে নেবে। এরকম করে করা যায়, আবার কলাম রো কলাম করেও করা যায়, ঠিক আছে। আমরা যেটাই করি, আমরা রো কলামই করি, যেহেতু রো কলাম দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাহলে আবারও এটার মধ্যে আমাদের রো নিতে হবে, রো এর মধ্যে COL কল হাইফেন আমরা একটাতে নিব, প্রথমটাতে 4 এবং Ctrl+C+V দিয়ে এটাতে আমরা নিব হচ্ছে 8, তাহলে 8 আর 4 12, মোট কিন্তু 12 কলাম হতে হবে আমাদের। হ্যাঁ, এবার দেখেন এইখানে আমি কিছু একটা লিখি, হ্যাঁ, এইখানে লিখলাম হচ্ছে লেফট আর এইখানে লিখলাম হচ্ছে RIGST রাইট। এখন দেখবেন যে এইখানে, এটা না আমাদেরটা, দেখবেন যে এইখানে এই যে দেখেন এই পাশে একটা অংশ হয়েছে, এই পাশে আর একটা অংশ হয়েছে, ঠিক এইভাবেই আমরা এরকম করতে পারি আর কি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আমরা চলুন শুরু করি। আমরা যেটা করি, এই যে লেফট কলাম নিলাম, আগে এটাতে শুরু করি। এটার মধ্যে ফার্স্ট অফ অল আমরা একটা ডিফ নিয়ে এইটার মধ্যে আমরা একটা করি,
আমাদের হচ্ছে ফন্ট অসামকে আমরা অ্যাড করেছিলাম, আমরা দেখি তো, হ্যাঁ ফন্ট অসাম, এই যে অল ডট মিন ডট, এটি হচ্ছে ফন্ট অসাম, আমরা ফন্ট অসাম অ্যাড করেছি। সো তাহলে আমরা এখানে ফন্ট অসামের আইকনই নেই, কারণ এই আইকনগুলো তো ইমেজ, এটা তার আমরা পাবো না। এখন এগুলো অনেকভাবে নেওয়া যায়, ইমেজ আকারে নেওয়া যায়, আপনি হচ্ছে এসভিজি নিয়ে নেওয়া যায়, আপনি হচ্ছে আইকন হিসেবেও নেওয়া যায়। তো আমরা আইকন হিসাবে নিই আর কি, ঠিক আছে। তো আইকন হিসাবে নিলে এইগুলোর যে কোনটার যে কী নাম, এইগুলো তো আমার এই মুহূর্তে মনে নেই। সো আমরা ফন্ট অসামে যদি প্রবেশ করি এখানে, তাহলে আমরা আইকনগুলো পাবো। fontasam.com ওয়েবসাইটে ঢুকে প্রথমটাতে কি আছে, ক্রপ, সম্ভবত এটার নাম হবে ক্রপ আর কি। সো এখানে আমরা আইকনস বাটনে ক্লিক করে এখানে লিখে দিই ক্রপ, CROP, ক্রপ, ইন্টার দিলাম। তাহলে এখানে আমরা ফ্রি আইটেমগুলো নিব, আমরা এখানে ফ্রি বাটনে ক্লিক করে এখানে দেখেন ক্রপের, এই যে দেখেন ক্রপ চলে আসছে। সো আমরা এটা হচ্ছে ক্রপ নিলেই হচ্ছে। সুতরাং আমরা এখানে যাই, ওকে। তাহলে আমরা আমাদের HTML এর এখানে গিয়ে, যেখানে আমরা এই যে কলামটা নিয়েছিলাম, এখানে একটা i.fa-solid, solid solid, আবার .fa-crop, ওকে। আচ্ছা, আমরা এতটুকু নিয়ে দেখি আমাদের কোনো আউটপুট আসলো কিনা আমাদের ওয়েবসাইটে গেলে। হ্যাঁ, এই যে চলে আসছে, দেখেন ফ্যান্টাস্টিক, আমাদের কিন্তু এটা চলে আসছে। এখন এইখানে কিন্তু দেখেন, এইখানে কিন্তু ও কী করছে, একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাকে নিয়েছে, তাই না? সো আমরা দেখি ওরকম গোল ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই বাটনটা পাই কিনা, গোল ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই ক্রপটা পাই কিনা। না, এরকম কোনো ইয়া নাই। এরকম এরকম যদি একটা গোল ব্যাকগ্রাউন্ডের মধ্যে মধ্যে হতো, তাহলে ওইরকম আমরা করতে পারতাম আর কি, হ্যাঁ। সো এখন যেটা করতে হবে, আমাদেরকে আবার একটা ডিবের মধ্যে নিয়ে সেই ডিপটাকে আমাদের এরকম করে করতে হবে। আমরা আই ট্যাগ নিয়েছি, তো আইকেও আমরা এটা করতে পারি, অথবা সুডো ক্লাস দিয়েও করতে পারি, অনেকগুলো ওয়ে আছে আর কি, বুঝতে পারছেন? সো আমরা দেখি এই আই ট্যাগ নিয়ে এটা না, আমরা একটা কাজ করি, আমরা এইটাকে আবার একটা ডিবের মধ্যে নিই, আবার একটা ডিপ দিলাম, হ্যাঁ। আচ্ছা, তা এইখানে ডিবের একটা নাম দিই, নাহলে তো আমরা সিএসএস এ ধরতে পারবো না। তা আমরা একটা নাম দিলাম হচ্ছে আইকন কন্টেইনার, আইকন কন্টেইনার, আইকন আন্ডারস্কোর কন্টেইনার, আইকনের কন্টেইনার এটা, হ্যাঁ। এই আইকনটার কন্টেইনার হচ্ছে এটা, মানে ও ক্যারি করছে আর কি, হ্যাঁ। আচ্ছা, এখন এই সিএসএসটাকে আমরা যদি এখানে সিএসএস এ গিয়ে ধরি, ডট আইকন কন্টেইনার, প্রথমে আমরা দিলাম হচ্ছে একটা হাইট উইথ দিয়ে দিব, হ্যাঁ, স্কোয়ার হাইট উইথ। তা আমরা এখানে বললাম যে এটার হাইট হবে, হাইট হবে, আমরা একটু বেশিই দেই, 50 px। এটা উইথও আমরা সেম দিব, উইথও 50 px। আমরা এখন এইখানে যদি আমরা যাই, আমরা এখন তেমন কিছু বুঝবো না, যদি আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই। সো এইখানে একটা অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, রাইট? আমরা যদি এইটাতে যাই, অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা চাইলে অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, কিংবা আমাদের এই কালারের ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। সো অ্যাশ কালারই দিই আমরা, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। প্রথমে হচ্ছে আমরা প্রথমে একটু ব্ল্যাকটা লিখে দিই। এই যে ব্ল্যাক লিখে দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে এই যে কালার, ব্ল্যাক লেখার পরে এখানে নিয়ে গেলে কালার পিকার আসবে। এইখান থেকে আমরা এইটাকে একটু সরিয়ে দিলে দেখেন, আমরা এখান থেকে হেক্স কোড নিয়ে নেই, মোটামুটি এইটা মনে হয় ঠিক আছে, ওকে। সো আমরা এখন একটু গিয়ে দেখি আমাদের ইয়াটা কেমন, হ্যাঁ মোটামুটি এইরকমটা আসছে, ঠিক আছে। এখন আমাদের এইখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল যেটা করবো, এখানে বলবো বর্ডার রেডিয়াস, যদি হাইট আর উইথ সমান হয় তাহলে বর্ডার রেডিয়াস আমরা 100% দিয়ে দিই। যখন 100% দিব, দেখবেন এটা একদম পুরোপুরি গোল হয়ে যাবে আর কি। বর্ডার রেডিয়াস মানে আমি প্রায় এই ভুলটা করি, বর্ডার রেডিয়াস, হ্যাঁ। যখন বর্ডার রেডিয়াস 100% দিলাম, দেখেন এই যে এইখানে এটা পুরোপুরি গোল হলো। এখন আমাদের পালা হচ্ছে, কাজ হচ্ছে যে এই
সার্কেলটা মানে এই ডিস্কের ভিতরে মাঝখানে এটাকে অ্যালাইনমেন্ট করা আর কি। হ্যাঁ, তো এটা খুবই ইজি। আমরা জানি যে আমরা যদি ফ্লেক্স আইটেম করে ফেলি, এটা ডিসপ্লে ফ্লেক্স করার পর আমরা যদি বলি যে এটাকে প্রথমে আমরা দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা দিলে হবে কি ডানে বামে সেন্টার করে ফেলবে। দেখেন এই যে ডানে বামে সেন্টার করছে। এখন উপরে নিচে আমরা সেন্টার করব। উপরে নিচে সেন্টার করার জন্য বলতে হবে অ্যালাইন আইটেম, ALIGN অ্যালাইন আইটেম সেন্টার। একদম পুরোপুরি মাঝখানে এটা বসে যাবে। ফ্যান্টাস্টিক, একদম পুরোপুরি মাঝখানে, কোনো গ্যাপ নেই। ঠিক আছে, এখন আমাদের এইটার সাথে আমরা একটু কম্পেয়ার করব। এটা হচ্ছে আমাদের এই যে সেকশনটা আছে, যে এই যে বাঁদিকের সেকশন, সেটারও মাঝখানে বসবে আর কি এটা। হ্যাঁ, তো সেটারও যদি মাঝখানে বসে, তো আমরা এই যে এখান থেকে এটা করতে পারি। আমরা একটা CSS দিয়ে করলাম ফ্লেক্স প্রপার্টি। এবার আমরা এটাকে করব হচ্ছে এখান থেকে, এই যে কন্টেইনার, এই কন্টেইনারটা আমি আসলে ওই কারণেই নিয়েছিলাম আর কি। হ্যাঁ, সো এইখানে আমরা হচ্ছে ক্লাস নিই d-flex ফ্লেক্স। তো যখন আমরা ফ্লেক্স নিব, এটা সরি আমরা এখানে আসি, এটা কিন্তু এইখানে থাকবে আর কি। হ্যাঁ, সো এবার আমরা এইখানে বলবো কি জাস্টিফাই TIFY কন্টেন্ট, সরি কনস্ট্যান্ট হয়ে গেছে, কোয়ান্টিটি সেন্টার। তো এটা দেখবেন যে ডানে বামে সেন্টার হয়ে যাবে। হ্যাঁ, ডানে বামে সেন্টার হয়েছে। এবার আমরা এখানে আরেকটা দিব, আরেকটা ক্লাস দিব, ওই যে অ্যালাইন আইটেম সেন্টার, ALIGN -ITEMS সেন্টার, সেন্টার। ফাইন। এবার এটা হচ্ছে ডানে বামেও মাঝখানে হবে, উপরে নিচেও মাঝখানে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই কলামটাকে 5 কলাম দিই, সরি আমরা 3 কলাম দিই। এটাকে, এটা বেশি বড় হয়ে গেছে, আর এটাকে আমরা তাহলে 9 কলাম দিই। 9 3 12 আর কি। হ্যাঁ, তাহলে এটা একটু ছোট হবে, এটা বেশি বড় হয়ে গিয়েছিল। আচ্ছা ফাইন, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এবার ডান পাশের অংশের পালা আমাদের। ডান পাশে কি আছে? ফার্স্ট অফ অল দেওয়া আছে ক্রিয়েটিভ ডিজাইন, তারপর হচ্ছে স্টার্ট ফ্রম, আর হচ্ছে কিছু টেক্সট দেওয়া আর কি। হ্যাঁ, তো আমরা এটা খুব ঝটপট করে ফেলি। আমাদের এবার হচ্ছে এই যে 9 কলামে ঢুকে আমরা ফার্স্ট অফ অল এখানে কি আছে ক্রিয়েটিভ ডিজাইন। তো আমরা এখানে একটা, এটা হচ্ছে আমরা H5 এর ভিতরে আমরা নেই হচ্ছে CREATIVE ক্রিয়েটিভ DESIGN। সো আমরা দেখি এখানে, দেখেন যে ক্রিয়েটিভ ডিজাইন অটোমেটিক্যালি চলে আসছে। তারপরে এখানে কি বলেছে, এখানে যে স্টার্ট ফ্রম দিয়ে এটা $সাইন দিয়ে 199 দিয়ে দিয়েছে। সো আমরা এখানে এটা করে দিই পি ট্যাগ নিয়ে, আমরা বললাম হচ্ছে START স্টার্ট ফ্রম $সাইন, আমরা দিলাম 199। ওকে, আচ্ছা এইটার একটা থাকবে এখানে, এখানে একটা যে প্যারাগ্রাফের থাকবে, এটা থাকুক, এটা দরকারও আছে। আচ্ছা, এরপরে গিয়ে আরেকটা প্যারাগ্রাফ নিয়ে আমরা এখানে লিখে দিব হচ্ছে, আমরা এটা এই আগের প্যারাগ্রাফের একটা ক্লাস দিয়ে দিই, ওটা একটু ডিফারেন্ট কালারে লেখা মনে হয়, তাই না? শুধুমাত্র দেখেন এইখানে একটু খুবই ইম্পর্টেন্ট, দেখেন এইখানে বলছে এই শুধু $সাইন যেটা মানে টাকার অ্যামাউন্টটা হচ্ছে অন্য ভিন্ন কালার। সো ডিসকানেক্ট হয়নি। আচ্ছা, এইখানে আমরা করব কি, দেখেন এই $সাইনটুকুকে একটা স্পান ট্যাগের ভিতরে নেব, স্পান নিয়ে আমরা এইখানে, আচ্ছা ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। সো আমি এটাকে আবার একটু রিপিট করছি। হ্যাঁ, সো এটাকে আন্ডু করে দিলাম। যেটা বলছিলাম, দেখেন এইখানে কিন্তু পুরো লাইনটার উপরে ওই যে ফিচার কালার বা প্রাইমারি কালার সেটা কিন্তু দেয়া না, শুধু টাকাটার উপরে দেয়া আর কি, $এর উপরে। সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই $টুকু কেটে এখানে একটা স্পান ট্যাগের ভিতরে দিয়ে তারপর $সাইনটা দিতে হবে। হ্যাঁ, তারপর এই জায়গাটাতে আমরা একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস TEXT text -WARN। এখন যদি আমরা এখানে যাই,
আমরা দেখব যে শুধুমাত্র এই যে ওদের মতো ডলার সাইনের উপরে এই কালারটা হয়েছে। সো এখন আমরা হচ্ছে এই অংশটুকু নেওয়ার জন্য এখানে 3, 4, 5, 6, 7, 8, 16 এইখানে প্রায় 20টার মতো লাইন নিয়েছে। ঠিক আছে, সো আমরাও শুরু করে চলেন। এইখানে আমরা এই যে পিটাক নিলাম, এখানে লরেমের ধরেন 18টা নিলাম। ওকে, 18টা ওয়ার্ড নিলাম, ডামি টেক্সট। এবার এখানে যদি আমরা আসি, দেখে ঠিক এটার মতো হচ্ছে। এইখানে একটা ঝামেলা আছে, দেখেন এইখানে প্রবলেমটা হয়েছে। এখানে এটা কিন্তু মাঝখানে আসার দরকার ছিল, এটা ইয়াতে রয়ে গেছে, উপরে রয়ে গেছে। এইটার একটা কারণ হচ্ছে আমরা যখন ফ্লেক্স প্রপার্টি নেই তখন তার অ্যালাইনমেন্ট, মানে তার যদি হাইট বা উইথ যদি ফিক্স না হয় তাহলে সেটাকে সে অ্যালাইনমেন্টটা করে না আর কি। এটা একটা ফ্লেক্স প্রপার্টির সমস্যা বলতে পারেন। ওকে, সো এইটাকে আমরা আরেকটা ইয়া করতে পারি, এটাকে একটা ফিক্সড আমরা দিয়ে নিতে পারি। হ্যাঁ, সো যেহেতু আমরা এখনই রেসপন্সিভ করছি না, রেসপন্সিভ করার সময় আবার সেটাকে আবার সিএসএস করতে হবে। ওকে, তো এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে সব থেকে ভালো হয় যদি এটাকে আমরা কি বলে, এটাকে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে করি, তাহলে এটা বেশি ভালো হবে আর কি, আমাদের সুবিধা হবে কাজটা করতে, পুরোপুরি মাঝখানে আনতে এটা একটা সুবিধা হবে আর কি। হ্যাঁ, তো দেখেন এই যে হচ্ছে আমাদের মেইন যে বক্সটা, যেটার ভিতরে পুরো ইয়াটা আছে, এইখানে ফ্লেক্স প্রপার্টিটা কিন্তু কাজ করে নাই, দেখছেন। সো আমরা এই জায়গাটাতে এটার একটা ইয়া করে দেই, এটার একটা ক্লাস নিয়ে নিই আমরা। আচ্ছা, এখানেই করি, সমস্যা নেই, পরে সিএসএস করে আমরা এটা করে নেব, পুরো সিএসএসটাই আমরা ইয়াতে করি, সেটাই ভালো। আচ্ছা, তাহলে একটা কাজ করি, এই যে সিএসএসটা করলাম, এই পুরো সিএসএসটা আমরা করব হচ্ছে, এটা একটা নাম দেই, তাহলে আমরা দিলাম হচ্ছে আইকন প্যারেন্ট কন্টেনার, আইকন আন্ডারস্কোর প্যারেন্ট কন্টেনার। ওকে, এই সিএসএসটাকে আমরা, ক্লাসটাকে আমরা এখানে কপি করে আইকন প্যারেন্ট কন্টেনারের উপরেই নিয়ে যাই, ডট দিয়ে এখানে আমরা যেটুকু দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে রাখি, ডিসপ্লে ফ্লেক্স, তারপর দিয়েছিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আর একটা দিয়েছিলাম অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, এতটুকু অংশ দিয়েছিলাম। ওকে, এখন কিন্তু আমরা এই ক্লাসটা ইন্সপেক্ট এলিমেন্ট করলে এটা আমরা খুঁজে পাবো আর কি। হ্যাঁ, তো চলুন আমরা একটু রিলোড দিয়ে দিলে এটাকে আমরা খুঁজে পেয়েছি, এবং এটাতে ক্লিক করলে এই যে সিএসএস এর এখানেও আমরা এটা খুঁজে পেয়েছি। তা আমরা এটাকে সুবিধার জন্য, মানে আমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, পরে এটাকে মুছে ফেলবো। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এবার আমরা এটার একটা হাইট দিব, হাইট। এই হাইটটা দেওয়ার জন্য আমরা কত পিক্সেল দিলে সুবিধা হবে এটা তো বুঝতে পারছি না, আপাতত 100 px আমরা দিই, 100 px দিয়ে এবার এটাকে আমরা এইভাবে আপ অ্যারো ধরে দেখেন এটা বাড়ছে, এবং একই সাথে আমাদের এই যে ইয়ার যে কন্টেইনার, সেই কন্টেইনার পর্যন্ত আসছে। একটু খেয়াল করবেন, আমরা হচ্ছে এখানে যতক্ষণ নিচের ইয়াটা না বাড়ে, হ্যাঁ, মোটামুটি 160 হাইট দিলেই হচ্ছে, অটোমেটিক্যালি দেখেন এটা এসে চলে আসছে। এখন যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা কেটে ফেলি তাহলে আর সমস্যা হচ্ছে না, এটা মাঝখানে রয়ে গেছে। তো এটার জন্য আমরা এখানে জাস্ট হাইট 160 px দিলেই আমাদের এটা হয়ে গেছে। দেখেন একদম পুরোপুরি মাঝখানে বসে আছে, কোনো ব্যাপার না, মাঝখানে বসে আছে। আর একটা ইয়ে হচ্ছে, আমরা এইটা থেকে যদি এখানে একটু গ্যাপ রাখলে ভালো হয়, এটা একদম গায়ে গায়ে মিলে গিয়েছে, এটা দেখেন বেশ খানিকটা গ্যাপ আছে, বেশ খানিকটা গ্যাপ এখানে আছে, বাট আমাদের এখানে গায়ে গায়ে মিলে গিয়েছে। ওকে, সো আমরা এখানে একটা গ্যাপ দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে এই যে উপরের যে রোটা আছে, যেই রোয়ের মধ্যে আমরা এটা নিয়েছিলাম, এই যে হ্যাঁ, প্রথম রোটা কোথায়, এই যে এটা, এই রোয়ের নিচে আমরা মার্জিন এমবি হাইফেন আমরা 4 দিলাম, তাহলে দেখবেন যে এইখানে ভালো একটা গ্যাপ তৈরি হয়েছে। ওকে,
এবার আমরা হচ্ছে আরেকটু কাজ আমাদের আছে। তার আগে আমরা যে মেইন কন্টেইনার নিয়েছি এখানে যে সার্ভিসেস, এই সার্ভিসেসটাকে আমরা আইডি হিসাবে ধরে এখানে আইডি দিতে গেলে হ্যাশ দিতে হয়, তারপর ওটা দিয়ে এইখানে আমরা একটা যে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলাম, ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড এইখানে আমরা এটা প্রথমে ব্ল্যাক দিই, গ্রে দিলেও কিন্তু হয়, আপনি কিন্তু এখানে গ্রেও লিখে দিতে পারেন, GRAY গ্রে, তাহলেও ওই গ্রে কালারটাই আসবে। তো এটা একটু বেশি গ্রে হয়ে যায় মনে হয়, হ্যাঁ একটু বেশি গ্রে হয়ে গেছে। সো এই কারণে আমরা একটা কাজ হচ্ছে এইখান থেকেই আমরা এটাকে হেক্স করে দিলাম, ক্লিক করলে এই নানান রকম আসবে, তো আমরা হেক্স কোডটা নিয়ে এখান থেকে আমরা এই গ্রে টাইপের করে দিলাম, হালকা একটা গ্রে কালার দিয়ে দিলাম। ওকে ফাইন। এবার যদি আমরা এখানে যাই আমরা দেখব যে হালকা গ্রে কালার হয়ে গেছে। ওকে, সো এইখানে আরেকটা জিনিস আমরা করি, আমরা এটাতে দিয়েছিলাম হচ্ছে PT6 না, এটা না পিটি হয় না, এটা তো মার্জিন হয়েছে। সো আমরা একটু দেখে আসি তো PT6 আমরা CSS এ কি আসলে দিলাম পিটি করলাম কি মার্জিন কি না। হ্যাঁ এই যে দেখেন, এটা পিটি দিলেও এখানে কিন্তু মার্জিন লিখেছি, প্যাডিং টপ লিখেছি পিটি, কিন্তু এখানে দিয়েছি মার্জিন, তো আমরা এখানে প্যাডিং করে দিই, প্যাডিং, প্যাডিং টপ। ওকে, সো এবার দেখেন এটা কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে এখানে একটা মার্জিনও দরকার এই জায়গাটাতে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্যাডিংটা একটু কমিয়ে দিয়ে মার্জিনটা একটু, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটার প্রয়োজনই নেই, ঠিক আছে, আমরা এটার দরকারই নেই। তাহলে এখানে পিটি না দিয়ে আমরা এখানে PT5 দিই, ওকে 5, তাহলে এখানে মোটামুটি এই যে PT5 হয়ে গেছে। আর একটা দিব MT5, এমটি মানে মার্জিন টপ, মানে উপরে করবে আর কি, হ্যাঁ এইখানে একটা গ্যাপ তৈরি করছে দেখেন, মানে এই এরিয়ার বাইরে একটা গ্যাপ তৈরি করছে, ভিতরে একটা গ্যাপ তৈরি করেছে, এখন কিন্তু এটা দেখতে সুন্দর লাগছে আর কি। হ্যাঁ ওকে ফাইন, অনেকটাই যে এটার মতোই লাগছে দেখেন, একটু বেশি আমাদেরটা বলতে একটু বেশি হয়ে গেছে। আমরা এই যে ডার্ক কালারটাকে আরো আরো গ্রে কালারটাকে আরো একটু গ্রে করে দিই, লাইট, আর একটু লাইট, বেশি ডার্ক হয়ে গেছে, এখান থেকে আরেকটু উপরের দিকে তুলে দিই, মোটামুটি ঠিক আছে। এখন দেখি, হ্যাঁ এখন পারফেক্ট আছে, হ্যাঁ ঠিক আছে, ওদেরটার মতো এখন লাগছে আর কি। সো আমাদের কিন্তু মোটামুটি সব হয়ে গিয়েছে, তবে এই জায়গাটাতে একটা বর্ডার আছে, হ্যাঁ বর্ডার, সো এই বর্ডারটাকে আমরা জিরো করে দিব, কার্ডের যে বর্ডার সেটাকে আমরা এখানে জিরো করে দেব। তা আমরা সব কার্ডের বর্ডারকে জিরো করব না, এই সার্ভিস এরিয়ার মধ্যে যে কার্ড আছে সেটাকে আমরা করব বর্ডার জিরো। সার্ভিস এরিয়ার ভিতরে আমরা যে ডট সিআরডি কার্ড নিয়েছি এটার বিওআরডিআর বর্ডার করব হচ্ছে জিরো। তাহলে এখানকার বর্ডারটা দেখেন, এই যে বর্ডারটা আর নাই কিন্তু, হ্যাঁ চলে গেছে। এবার আমরা জাস্ট এটাকে কপি পেস্ট করব, যে কপি পেস্ট, যে আমরা HTML এ যাই, ওকে আমরা HTML এ যে আমরা হচ্ছে এই যে এই রোটাকে, এই রো না এই কলামটাকে বারবার কপি করব। আমি কার্ডটাকে একটু ক্লজ করে নিচ্ছি, এই যে কলাম 6 এটাকে আমরা কপি করে, আমরা 4টা লাগবে, তো একটা তো অলরেডি আছে আর 3টা করবো, এটা ইন্টার দিয়ে একটা 2টা হলো মোট, ইন্টার দিয়ে আর একটা 3টা হলো, আর একটা এই 4টা হয়ে গেল। এখন দেখবেন যে আমাদের এইখানে 4টা কার্ড চলে আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে। সো এইটার জন্য আমি একটু আনডু করে দিই, একটা আমাদের আগে যে একটা ছিল সেটাই রাখি, ওকে ফাইন। এই যে একটা যেটা ছিল আর কি, হ্যাঁ এখানে একটু খেয়াল করেন, আমরা এই যে কলাম, এই কলামের নিচে এমপি হাইফেন আমরা ধরেন 4 দিয়ে দিলাম, তাহলে এরকম একটা গ্যাপ আমরা পাবো প্রতিটা কলামের নিচে, হ্যাঁ এতটুকু গ্যাপ আমাদের থাকবে। এবার যদি আমরা এই কলামটাকে বারবার কপি করি, একটা আছে এটার নিচে আর একটা দিলাম 2টা, আর একটা দিলাম 3টা, আর একটা দিলাম 4টা, এবার দেখবেন যে এই যে মাঝখানে এটা 2টা চলে আসছে। এখন দেখেন এই যে মাঝখানে ওই গ্যাপটা কিন্তু আছে, ঠিক আছে, একদম হুবহু ওদেরটার মতোই হয়েছে, এই যে হুবহু ওদেরটার মতোই হয়েছে। ওরা হচ্ছে এখানে ইমেজ ব্যবহার করছে আর কি, হ্যাঁ
একটা ইমেজ এনে ইমেজ গ্রাফিক্সে ইমেজ ডিজাইন করছে, সেই ইমেজটাকে এখানে ব্যবহার করছে, এই কারণে এখানে যে ইয়েলো কালার সেট করছে আর কি। ইমেজও বা আমরা এরকম ডিজাইন এইটাকে কাট করে নিয়ে বা এরকম একটা ডিজাইন গ্রাফিক্সে করে সেটা আমরা এখানে দিলেও এটাও কিন্তু এরকম হয়ে যাবে। সো এখন আমরা হচ্ছে এই নামগুলো চেঞ্জ করব। এখানে কি আছে? ক্রিয়েটিভ ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন। ওকে, তাহলে আমরা নাম চেঞ্জ করে ফেলি। প্রথমটা হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, লাস্টেরটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, ইউআই স্ল্যাশ ইউএক্স ডিজাইন, এটা হয়ে গেল। পরেরটা হচ্ছে ওয়েব ডিজাইন, ডাব্লিউইবি ওয়েব ডিজাইন, পরেরটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। আচ্ছা, এইখানে এখন দেখেন এখানে যে ওদের আইকনগুলো কিন্তু একটু ভিন্ন ভিন্ন হয়েছে, প্রত্যেকটাতে ভিন্ন ভিন্ন আইকন আছে, বাট আমাদের আইকনগুলো কিন্তু সব একই আইকন হয়ে গেছে, কারণ আমরা তো চেঞ্জ করিনি আইকনগুলো। দেখেন এই এই নাম চেঞ্জ হয়ে গেছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স ডিজাইন, বাট আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন আইকনগুলো চেঞ্জ করে ফেলি। সো এই ওয়েব ডিজাইনে গিয়ে ওয়েব ডিজাইনের আইকনটাতে এইখানে হচ্ছে আমরা আইকনটা কই, এই যে আইকন, হ্যাঁ, এই যে এফএফএ সলিড ক্রপ না দিয়ে আমরা যদি কোড দিই, সিওডি কোড, তাহলেই সম্ভবত এটা হয়ে যাবে। এটা আমার কিন্তু এগুলো মুখস্থ নেই, দেখেন অনুমানের ভিত্তিতে দিলাম, এই যে দেখছেন হয়ে গেছে। কিন্তু এটাই আপনারাও করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে, দেখেন অনুমানের ভিত্তিতে। তবে এটা একটু বোল্ড আছে, সো এটাকে একটু বোল্ড করতে চাইলে আমরা আমাদেরটাকে যদি একটু বোল্ড, আমাদেরটা একটু বেশি লাইট, সো আমরা যদি এখানে বোল্ড করতে চাই, সম্ভবত এখানে বিওএলডি বোল্ড বোল্ড দিলে হবে না। আমরা একটা কাজ করি, আমরা যেটা করি এই যে সার্ভিসের ভিতরে যে ফন্ট এফএ হাইফেন সলিড আছে, এই ক্লাসটাকে আমরা ধরতে পারি আর কি। হ্যাঁ, সার্ভিসের মধ্যে, সার্ভিসের ভিতরে আমি এটা একটু কপি করে পেস্ট করে রাখলাম, সার্ভিস, এইখানে এটাকে দিয়ে স্পেস দিয়ে ডট দিলাম। এবার এইখানে গিয়ে আমরা বললাম কি F20 ফন্টস ওয়েট, ওয়েট করলাম বোল্ড, অর্থাৎ বোল্ড মানে 700, 900 দিলে একটু বেশি বোল্ড হবে। দেখি এটাকে তো ধরেনি, সেই ক্ষেত্রে আমরা এইখানে একটা কাজ করি, আমরা হচ্ছে এসভিজি ধরলে হয় কিনা দেখি। না, ফন্ট ওয়েট কি দিয়েছি আমি? হ্যাঁ, আচ্ছা, আমরা এটাকে একটা কাজ করি, এই যে রাইট ক্লিক করে আমরা এটাকে ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখি আসলে প্রবলেমটা কোথায়। এই যে ইন্সপেক্ট এলিমেন্ট করে এইখানে দেখেন এই যে এসভিজিটা আমরা ধরতে পারলাম, এসভিজিটা ধরে এই যে ফন্ট ওয়েট এখানে দেয়া, আমরা এটাতে কাজ হয় না। আমরা যদি একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগ দিই হয় কি না একটু দেখি। কিন্তু ফন্ট সাইজ F20 ফন্ট হাইফেন সাইজ, হাইফেন সাইজ যদি দেই, ধরেন আমি দেখেছি এখানে 30 পিএক্স দিয়ে বড় হয় কিনা সেটা দেখি। হ্যাঁ, বড় হয়েছে, তার মানে একটু বড় করে দিলেই মোটা হয়ে যাচ্ছে আর কি। সো এটাকে আমরা হচ্ছে 20 পিএক্স দিই, ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। ফন্ট ওয়েট, আমি ফন্ট ওয়েটটাকে কেটে এখানে আবার নতুন করে দিয়ে দিচ্ছি। ফন্ট সাইজ বাড়ালে এটা হবে আর কি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এখানে যে 18 ফন্ট সাইজ 20 দিয়ে 20 দিই, তাহলে মোটামুটি এটা একটু বড় হবে। 22 দিয়ে দিলাম। ওকে, কালারও আপনি চেঞ্জ করতে পারবেন, আপনি যদি চান এখানে ধরেন কালার দেবেন রেড,
এটা কিন্তু এই ফন্টের সুবিধা হচ্ছে এটা যদি ইমেজ করতাম তাহলে কিন্তু এরকম কালার টালার চেঞ্জ হতো না, যদি ইমেজ দিতাম। ফন্ট দিলে এটা একটা সুবিধা। সো আমরা কালার দিচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বললাম। আচ্ছা, মোটামুটি আরেকটা যেন কি করতে চাইলাম, বোল্ড। বোল্ড এখন বোল্ডের মধ্যে হয়েছে। আরেকটা হচ্ছে এখানে এই কোডগুলো চেঞ্জ করতে চাইলাম, তাই না? আর পরেরটা একদম কি আছে এটাতে একটা ওই যে ল্যাপটপ দিয়ে দেয়া আর কি। হ্যাঁ, সো আমরা এইখানে লাস্টেরটা আর কি, হ্যাঁ, ওয়েব ডিজাইনের পরেরটা এইখানে আমরা যদি দেই হচ্ছে CODE হাইফেন LAP TOP ল্যাপটপ। হ্যাঁ, ল্যাপটপ এটা কেন আসছে, আমাদেরটা একটু নিয়ে আসি। ল্যাপটপ হয়নি, তাহলে আমরা যদি ল্যাপটপটাকে আগে আনি, কোডটাকে পরে নিয়ে যাই, তাহলে কি হচ্ছে, তাহলে হয়েছে। দেখেন, এইগুলো কিন্তু আমি অনুমানের ভিত্তিতে দিচ্ছি এবং এটার প্রমাণ হচ্ছে একটু আগে আমার ভুল হলো আর কি। হ্যাঁ, এবার এটাকে আমরা করি, এটা সম্ভবত শেয়ার টেয়ার টাইপের কিছু হতে পারে। আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে শেয়ার বা গিটহাব এই টাইপের কিছু একটা, শেয়ারে নাই। ওইটা কি ইয়া ছিল গ্রাফিক্স, এই যে দেখেন এই যে পাওয়া গেছে কোড ব্রাঞ্চ আর কি, ঠিক আছে, কোড ব্রাঞ্চ। সো তাহলে আমরা পেয়ে গেলাম আর কি। তা আমরা এখানে লিখে দিতে পারি এটার আগেরটা, এটা হচ্ছে কোড ব্রাঞ্চ, এটা হচ্ছে কোড CODE হাইফেন BRANCH। সো আমরা এটা পেয়ে গেলাম কি না? হ্যাঁ, পেয়ে গেছি। দেখেন, তাহলে কিন্তু একদম ওইটার মতো করেই আমাদের এই ডিজাইনটা হলো, হুবহু এটার মতো করেই আমরা এই ডিজাইনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এইটুকুকে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি, টু বোল্ড করতেই পারি। দেখা যায় এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের মধ্যে এইখানে এইটা না, মাই সার্ভিসেস। আমরা মাই সার্ভিসেসের মধ্যে যে স্টুটা আছে সেটাকে আমরা ধরতে পারি। এটার মধ্যে যে H2 আছে, আমরা বললাম হচ্ছে তোমার ফন্ট ওয়েট হবে 900। এটা হচ্ছে বোল্ডার, মানে আরও বেশি বোল্ড আর কি। হ্যাঁ, এই দেখেন এটা মোটা হয়ে গেল। সো বেশি মোটা হয়ে গেল, আমরা 700 দিই। 700 হচ্ছে বোল্ড, আপনি 700 না দিয়ে বোল্ডও লিখতে পারেন ইচ্ছা, BOLD বোল্ড। বোল্ড দিলে হবে 700, আর যদি আপনি বোল্ডই আর বোল্ডার দেন তাহলে হবে 900। এখানে বোল্ডার কাজ করবে না, বোল্ডার দিলে আপনাকে এই দিয়ে দিতে হবে। সো আমাদের বোল্ড লিখে দিলে এটা কাজ করলো। সো আমরা দেখেন ইজিলি আমরা হচ্ছে এই সেকশনটাও তৈরি করে ফেললাম, ভেরি ইজি। আমি বললাম যে এই সেকশনটা তৈরি করা খুব একটা কঠিন না, খুবই ইজি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি যে কোনো একটা সেকশন যদি আপনি তৈরি করা শিখে ফেলেন, মানে একটা সেকশনকেই যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, বা এরকম একটা পেজকে যদি আপনি বারবার ডিজাইন করে ফেলেন, ধরেন 2-3 বার করে প্র্যাকটিস করেন, তাহলে কি হবে, আপনি যে এই একটা ওয়েব পেজকে আপনি সুন্দরভাবে ডিজাইন যদি করে ফেলেন, আয়ত্তে এনে ফেলেন, দেখবেন সমস্ত ওয়েবসাইট প্রায় একই রকম। আপনি যখন আবার অন্য একটা পেজ ডিজাইন করতে যাবেন, নতুন একটা, দেখবেন যে কিছুটা চেঞ্জ, মানে আপনি কিছু নতুন নতুন ক্লাস পাবেন। সেটা ধরেন 100টার মধ্যে আপনার 20টা ক্লাস হয়তো নতুন কিছু হবে। হ্যাঁ, এইভাবে যখন আপনি 5টা ওয়েবসাইট করে ফেলবেন, তখন দেখবেন যে খুব একটা নতুন কিছু আর পড়ছে না। আপনার জানাশোনা ট্যাগ দিয়ে, জানাশোনা ক্লাস দিয়েই ওয়েবসাইটগুলো হয়ে যাবে। তো এখন আপনার মূল গুরু দায়িত্ব হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি প্রথমে এই সাইটটাকে বারবার করবেন, দেন আপনি এরপরে হচ্ছে আপনি আরেকটা পেজ ধরবেন, এই পেজটা কমপ্লিট হয়ে গেলে। হ্যাঁ, এই পেজটা তো খুবই ইজি, এটা খুবই ইজি। এটা আমার মনে হয় এটা আপনাদেরকে হোমওয়ার্ক দেওয়া উচিত। হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়া উচিত আপনাদেরকে। তবে এইটুকু নিয়ে একটু ঝামেলা করবেন, তাই না? এইটুকু নিয়ে একটু ঝামেলা করবেন, তো সেটাও সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা এই যে ন্যাপবার শিখেছি না, এই যে
একদম উপরে এখানে নাই, আমাদের ওয়েবসাইটে আছে। যাচ্ছি ওয়েবসাইটে। এই দেখেন আমাদের যে ওয়েবসাইটে যাই, আমাদের যে ওয়েবসাইটের একদম উপরে গেলে যে ন্যাপবারটা পাচ্ছেন, দেখেন এই পাশে একটা জিনিস আছে, একটা কিছু টেক্সট আছে, আবার এই পাশে এরকম 4-5টা আইটেম আছে। ঠিক এই সেম জিনিসটাই আপনি এখানে করে ফেলবেন, সেম জিনিসটাই। তবে এখানে কিন্তু ন্যাপবার দিয়ে করা যাবে না আর কি, হ্যাঁ। এই জায়গাটাতে ন্যাপবার দিয়ে করা যাবে না। তো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফ্লেক্স প্রপার্টি ব্যবহার করতে পারি। এই পুরোটাকে তো একটা ফ্লেক্স প্রপার্টির মধ্যে করবই, আবার এইটুকুকেও একটা ফ্লেক্স প্রপার্টিতে ইয়ে করতে পারি। আমি এতটুকু অংশ করে দেই, এই নিচের অংশটা আপনারা করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক, হ্যাঁ। এইটা এটা তো এই ইজি। আমাদের যে এইটা যেরকম কার্ডটাকে যেরকম আমরা একটা বানাই তারপর কপি পেস্ট করে করলাম, আপনার এই সেকশনটাও ওরকম করে করে ফেলবেন। তাই এইটা যেহেতু একটু ডিফারেন্ট, এইটার হেডিংটা যে মাই প্রজেক্টস, এটাকে আমি একটু করে দিচ্ছি। তো এটা হলে আমি আবারও এটাকে কপি পেস্ট করে নিই, এটাকে আমি মিনিমাইজ করে নিলাম। ঠিক এটার নিচে গিয়ে আমরা এখানে লিখে দিচ্ছি প্রজেক্টস। এইখানে গিয়ে আমরা একটা সেকশন নিলাম এবং এটার আইডি নেই হচ্ছে প্রজেক্টস আইডি। একটা ক্লাস নিব, ওই যে আগেরটাতে যেরকম নিয়েছিলাম, পিটি হাইফেন 1 মিনিট আমরা একটু দেখে নেই যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড কালার কি অন্য কালার আছে না। অন্য কালার যদি না থাকে তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র 1 মিনিট, জাস্ট 1 মিনিট, আমরা আগের সেকশনটা একটু আবার দেখে আসি। সো আমাদের এইটাতেও না এখানে একটা মার্জিন দরকার, বুঝছেন, এই নিচেও এই সেকশানে উপরে যেরকম একটা প্যাডিং আছে না, নিচেও এরকম একটা প্যাডিং দরকার। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, যে এখানে PT5 দিয়েছি না, প্যাডিং টপ, আমরা PY দিলে এটা উপরে নিচে দুই জায়গাতেই হয়ে যাবে। দেখেন এখন নিচেও অনেকখানি গ্যাপ তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা শুধুমাত্র আমরা একটা কাজ করি, যে কি দিয়েছিলাম যেন আগেরটাতে, PT-6 আমরা সেটাই দিই, PT-6 এটা দিয়ে আমরা এটা ইয়া করে নিলাম। আরেকটা জিনিস অবশ্যই লাগবে, প্যাডিংটাও লাগবে। সো আমরা এখানে PY-5 আমরা ওইটাতে যখন দিয়েছিলাম যে PY5, এখানেও PY5 দিয়ে দিলাম। তাহলে এটাকে হচ্ছে MT5 দিই, MT-5 মানে উপরেরটা যা যা আছে তাই দিলাম, ঠিক আছে। এবার এটার মধ্যে আমরা জানি যে একটা সেকশন তৈরি করার পরে আমরা প্রথমে যেটা নিই কন্টেইনারের মধ্যে আমরা নিই হচ্ছে একটা রো। এই রোয়ের মধ্যে একটু খেয়াল করেন, এই রোয়ের মধ্যে আমরা এখন যেটা নিব এই অংশটাকে নিব, মাই প্রজেক্টস। তা প্রথমে আমরা একটা ডিপ নিব, সেইটার ভিতরে আবার ডিপ নিব, এরকম আর কি। তা আমরা এটাকে একটা ক্লাস নিই, সেটা হচ্ছে মাই প্রজেক্টস ক্লাস, হ্যাঁ, মাই আন্ডারস্কোর PRO JC, যাতে আমরা এটাকে ধরতে পারি। সো আমাদের এটাকে ধরার প্রয়োজন হবে না, দরকার নেই, এটা থাক। আমরা একটা ডিপ নিই এখানে, DIV ডিপ। এই ডিপের ভিতরে আমরা দুইটা ডিপ নিব, DIV, আর এইটা দুইটা ডিপ না নিলেও হয়। সো আমরা এখানে একটা H2 নিলাম, যেটাতে লিখলাম মাই PRO JCTS প্রজেক্টস, ওকে। এইটার নিচে অবশ্যই একটা ডিপ লাগবে, কারণ এই ডিপের ভিতরে তো অনেকগুলো আইটেম হবে, এই কারণে ডিপ লাগবে, ঠিক আছে। অনেকগুলো দেখেন এই যে আইটেম লাগবে, 1 2 3, তিনটা আইটেম লাগবে। এই ডিপের ভিতরে আমরা লিখে ফেলি তিনটা আইটেম। এটা নিয়ে আমরা এখানে দিয়ে দিই হচ্ছে, প্রথমে এটাকে কি আছে আমরা হ্যাশ দিয়ে রাখি আপাতত। এখানে আছে অল প্রজেক্টস UI UX ডিজাইন গ্রাফিক ডিজাইন। তাহলে প্রথমে লিখলাম হচ্ছে ALL অল JECTS প্রজেক্টস, হ্যাঁ। এটাকে কপি করলাম দুইটা, একটা করলাম UI UX ডিজাইন I/UX, আরেকটাকে করলাম গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ঠিক আছে, ওকে। এবার আমরা যেটা করব, এইখানে দেখবেন যে এই যে ডিফল্ট একটা কালার হয়ে থাকবে আর কি, হ্যাঁ। এখানে একটা কালার আমরা যদি আমাদের ওয়েবসাইটের
দেখি আমরা এইরকম দেখতে পাবো। সেইটা তো মোটেও সুন্দর না। তো এই কারণে আমরা একটা কাজ করি, আমরা এটাতে প্রতিটাতে একটা ক্লাস নিই। প্রথমটাতে দরকার নেই, দ্বিতীয় দুইটাতে আমরা ক্লাস নিই। আমরা বললাম text টেক্সট DECORATION টেক্সট ডেকোরেশন হচ্ছে নাম দিলে হয় কি না, নাকি NONE না, NONE না, অথবা 0 দিব আর কি। হ্যাঁ, হয়ে গেছে। দেখেন টেক্সট ডেকোরেশন নাম দেওয়ার কারণে যে এই পাশে হয়ে গেছে। এখন আমরা আরেকটা দিব TEXT টেক্সট হাইফেন ডার্ক, ডার্ক। তাহলে এটা কালো হয়ে যাবে। ঠিক এই যে এটার মতো হয়ে গেছে কি, অনেকটা। আচ্ছা, আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই উপরেরটাতে নিয়ে আমরা কাজ করব। এটা টেক্সট ডেকোরেশন নাম করব না, এটাতে শুধু TEXT-WARNIN, কারণ এটার আন্ডারলাইনটা রাখতে হবে আর কি। হ্যাঁ, সো আমরা কি করলাম, এই দেখেন এই যে এটার আন্ডারলাইন আছে এবং ওই কালারটা আছে। এখন আমরা করব কি, এই দুইটাকে দুই পাশে পাঠিয়ে দেব। ফার্স্ট অফ অল যেটা করব, এই দুইটাকে আমরা দুই সাইডে পাঠিয়ে দিব। এটার জন্য আমরা এখানে বলবো হচ্ছে ক্লাস নিব আমরা, সরি এটাতে না, ফ্লেক্স উপরেরটাতে মেইন যেটা, ক্লাস নিব D-FLEX ফ্লেক্স। আরেকটা দিব হচ্ছে জাস্টিফাই TIFY-CONT কন্টেন্ট হাইফেন বিটুইন TWEN বিটুইন। ওকে, এখন দেখবেন যে এটা তো পাশাপাশি আসছেই, আবার এটাকে এই সাইডে পাঠিয়ে দিয়েছে। কত ইজি দেখেন তো, ভেরি ইজি। এবার আমরা কি করব, এই যে মাঝখানে কিন্তু এটার মাঝখানে কিন্তু গ্যাপ আছে, দেখেন এখানে কিন্তু কোনো গ্যাপ নাই। আমাদের এটাতে গেলে দেখুন যে এটা ভালো একটা গ্যাপ আছে। সো আমরা এইটা এই দুইটার এন্ডে একটা গ্যাপ দিতে পারি। হ্যাঁ, মার্জিন করে দিতে পারি। সেটা প্রথম দুইটা আর কি। এইটাতে যদি আমি বলি যে ME-4, তাহলে দেখবেন যে এই প্রথমটার ডান পাশে এই যে একটা ভালো একটা মার্জিন করছে। আবার এটাকেও গিয়ে আমরা বলে দিলাম যে ME-4, তাহলে এটার পরেও গ্যাপ তৈরি করবে। আর এটার পরে তো আমাদের গ্যাপ প্রয়োজন নাই। তাহলে দেখেন এই যে এই ডিজাইনটা কিন্তু ইজিলি আমরা এইখানে এইটা দিয়ে করে ফেলব, খুবই ইজিলি। মানে এটা মনে হচ্ছিল যে নতুন কিছু একটা আমরা পারবো কিনা ওইটার সাথে, এটাই কিন্তু ছোট্ট একটা কাজ, ভেরি ইজিলি হয়ে গেল। এখন এইখানে আমরা এই যে একটু মোটা করে দিয়েছি, চাইলে আপনি ওইটাকে বোল্ড করে দিতে পারেন। আমার মনে হয় দরকার নেই, সবগুলোতে একই থাকা ভালো আর কি। হ্যাঁ, সো এটা মোটা না করে আমরা মোটা করে দিয়েছিলাম, এটাকে আমরা মুছে ফেলি। সবগুলো একরকম থাকবে। তাহলে মাই সার্ভিসও যেরকম স্টাইলের, এই যে স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্সও সেরকম, এবং মাই প্রজেক্টও সেরকম। এইটুকু আমি করে দিলাম, বাকিটা হচ্ছে আপনারা করবেন। এটা করা উচিত আপনাদের, কারণ এর আগে এই যে এইটা করিয়েছিলাম, এখানে একটা ঝামেলা আছে। দেখেন এখানে কিন্তু উপরে মার্জিন নাই, এটার সাথে মিলে আছে, বাট এইখানে সম্ভবত এটা মিলে নাই। হ্যাঁ, এই যে এখানে বেশ খানিকটা গ্যাপ আছে, সেইটা নাই। এটা ইজিলি করে দিতে পারি আমরা। এটা হচ্ছে সম্ভবত একদম ন্যাপবারের পরেই যেটা, এটা এই সেকশনটা PT6 দেয়া। হ্যাঁ, আমরা এখানে একটা দিয়ে দিই MT-5, তাহলে দেখবেন যে এখানে আমাদের এটা তো গ্যাপ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই যে একটা গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, তো ইজিলি আমরা এরকম একটা গ্যাপ তৈরি করে ফেলতে পারলাম। এবং এই ছবিটা যেভাবে করা হয়েছে, আপনারা এইখানে যে ছবিগুলো দিবেন একদম সেমভাবে দিবেন। এই সেকশানে নিচে যাই, এই সেকশনের ছবিগুলো আপনারা সেমভাবে দিবেন। একটা মাত্র কপি করবেন, আর তাহলে দেখবেন অটোমেটিক্যালি সবগুলো অটো হয়ে যাবে। এরপরে আমি হচ্ছে এই সেকশনটা আবার আপনাদের নিয়ে করব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করব। আমরা নেক্সট ক্লাসে আবার এই সেকশনটা দিয়ে ধরবো। এটা কিন্তু আপনারা আপনাদের হোমওয়ার্ক, সবাই এটা কিন্তু বাসায় করবেন। না পারলে সেটা আবার ওই ক্লাসের শেষে গিয়ে আবার এটাকে আমরা সমাধান করব, আমি ওটা দেখিয়ে দিব আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।